অগ্নিকুণ্ডে পরিণত হওয়ার পথে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সিরিয়া। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার উত্তরাঞ্চলের প্রদেশ হামার দিকে এগোচ্ছে বিদ্রোহী যোদ্ধারা। সিরিয়ার সামরিক বাহিনী 1 ডিসেম্বর রবিবার বিদ্রোহীদের থামাতে বাড়তি সৈন্য মোতায়েন এবং বিমান হামলা পরিচালনা করে। একই সঙ্গে বিদ্রোহীদের অপ্রত্যাশিত অভিযান প্রতিহত করতে ইরান সিরিয়ার সরকারকে সমর্থন করার অঙ্গীকার করেছে। সিরিয়া জুড়ে এমন গোলযোগের মাঝেই শোরগোল উঠেছে যে সিরীয় সংঘাতের জের ধরে এবার রাশিয়া তুরস্ক মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক সমর্থন দিয়ে আসছে, কিন্তু গত বুধবার শুরু হওয়া এই সর্বশেষ লড়াইয়ে তেহরান দামেস্কোকে কী ধরনের সমর্থন দিতে পারবে তা এখনো পরিষ্কার নয়। সংঘর্ষ বেড়ে যাওয়ার ফলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার আরেকটি জানালা খুলে যাবার সম্ভাবনার সৃষ্টি হলো, যখন ইসরায়েল গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াই করছে। এর ফলে রাশিয়া এবং তুরস্ক একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা মাথা চাড়া দিয়ে উঠেছে, কারণ সিরিয়াকে কেন্দ্র করে এ দু দেশেরই নিজস্ব স্বার্থ রয়েছে। তাই বলা হচ্ছে স্বার্থ হাসিলে দুই দেশ সংঘাতে জড়াতে পারে। এদিকে আসাদের দফতর থেকে আসা বিবৃতি অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দামেস্কো সফরে এসে সিরিয়ার নেতাকে আশ্বস্ত করেন এই বলে যে তেহরান সিরিয়া সরকারের পাল্টা অভিযানে সমর্থন দিতে প্রস্তুত। আবার জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ আরব নেতারা আসাদকে ফোন করে সংহতি প্রকাশ করেছেন। আবার এদিকে সরকার সমর্থক আল মায়াদিন টেলিভিশন অনুযায়ী সিরিয়ার বিদ্রোহীরা উত্তরের তেল রিফাত শহরেও প্রবেশ করে, যে শহরের নিয়ন্ত্রণ এখন পর্যন্ত সিরিয়া ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ নামের যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনীর হাতে ছিল। বিদ্রোহীরা এক বিবৃতিতে এসডিএফকে আলেপ্পোর কাছের এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেয়। কুর্দিরা সিরিয়ান সরকারের বিরোধী হলেও তারা তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের বিরোধিতা করে। তারা অভিযোগ করে যে তুরস্ক কুর্দিদের সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে হটিয়ে দিতে চায়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিএনএন-এর স্টেট অফ দ্য ইউনিয়ন অনুষ্ঠানে বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে 900 আমেরিকান সৈন্য আছে, যাদের মূল কাজ হচ্ছে উগ্রপন্থী ইসলামিক স্টেট গোষ্ঠীর পুনরুত্থান আটকানো। তবে তারা বর্তমান লড়াই থেকে অনেক দূরে অবস্থিত। তিনি বলেন, যেসব বিদ্রোহী গোষ্ঠী অভিযানের নেতৃত্ব দিচ্ছে, যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে। ওই সংগঠনের লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনের গভীর উদ্বেগ রয়েছে। সুলিভান বলেন, একই সময়ে রাশিয়া, ইরান এবং হিজবুল্লাহ সমর্থিত আসাদ সরকার এক ধরনের চাপের মধ্যে পড়েছে বলে আমরা অবশ্য কোনো আহাজারি করছি না।